আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল নরসিংদী থেকে গত ২৭ এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা তারা আবেদন করতে পারবেন। আপনি যদি নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার বাহিরে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জেলা এবং সারা বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করে আসুন। এখানে ৬টি ক্যাটাগরিতে মোট ১২২টি পদ রয়েছে। প্রথমেই কম্পিউটার অপারেটর গ্রেড ১৩-র একটি পদ রয়েছে, যার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। এরপর প্রধান সহকারী গ্রেড ১৩-র ২২টি পদ রয়েছে, যার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী অর্থাৎ কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। এরপর উচ্চমান সহকারী গ্রেড ১৪-র ২২টি পদ। যোগ্যতা সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। এরপর ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪-র ২৩টি পদ। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সমমানের রেজাল্ট থাকতে হবে, স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ প্রতি মিনিটে। কম্পিউটার টাইপিং স্পিড আগের মতোই, বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬-র ২৭টি পদ। এক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ মিনিমাম সেকেন্ড ডিভিশন বা এর সমমানের রেজাল্টে ইন্টার এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে, আগেরগুলোর চেয়ে একটু কম। এরপর অফিস সহায়ক গ্রেড ২০-এর ২৭টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করতে হবে, এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। প্রত্যেকটি পদেই আবেদনের জন্য বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর, সেটা অবশ্যই ১ এপ্রিল ২০২৬ অর্থাৎ ১ এপ্রিল ২০২৬-এ ১৮ থেকে ৩২ বছরের ভিতরে হতে হবে। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট tznorshingdi.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা ৪ মে ২০২৬ সকাল ১০টা হতে ২৪ মে ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবেন। আপনি যদি নিজে আবেদনপত্র পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। এই পদগুলোতে আবেদন ফি হচ্ছে ১ থেকে ৫ নং পদ পর্যন্ত অর্থাৎ অফিস সহায়ক গ্রেড ২০-এর পদটি ছাড়া অন্যান্য সকল পদের জন্য আবেদন ফি হচ্ছে ১১২ টাকা এবং অফিস সহায়ক অর্থাৎ ৬ নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ৫৬ টাকা। তবে যদি অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন করতে চান, সেক্ষেত্রে তাদের আবেদন ফি হবে প্রতিটি পদের জন্যই ৫৬ টাকা। এই টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর পরিমাণের সাথে আরো অতিরিক্ত ৬ টাকা টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে রিচার্জ করতে হবে এবং প্রথম এসএমএসটি লিখতে হবে TZ নরসিংদী স্পেস আবেদনপত্র থেকে পাওয়া ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে TZ নরসিংদী স্পেস দিয়ে ইয়েস, এরপর স্পেস দিয়ে সেই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, তাই এগুলো সাবধানে মোবাইলে সেভ করে রাখতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, যদি কেউ নিজেরা আবেদনপত্র পূরণ না করতে পারেন,
সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে চাইলে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।